সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। ফাইনালি দেখো, ঘরের কাজবাজ করে পুজো টুজো দিয়ে রিলসও দুটো করে নিয়েছি, কারণ ওটা আমার কাজের মধ্যে একটা বড় কাজ পড়ে। তো ঘরের কাজ অবশ্যই দেখো, আমি সব কিছু করে কিন্তু এগুলো করি। তো দেখতে পাচ্ছো বাড়িতে চলে এসেছি। তো বাবান আর আমি একটু বেরাবো একটা জিনিস আনতে। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো মা বাবারা তো আমাদের জন্য অনেক কিছুই করে, তো আমরা ছোট্ট একটা জিনিস করতেই পারি। তো চলো, মা কিন্তু জানে না, কেউই জানে না। তো চলো, বাবান রেডি তো? হ্যাঁ রেডি। তো এই জামাটা কিন্তু বাবানকে আমি মায়াপুর থেকে এনে দিয়েছিলাম, আমি আর ও। তো মায়াপুরে গেছিলাম, ওই জামাটা নিজেই পছন্দ করেছে। তো মায়াপুর দিয়ে এই জামাটা আমি এনে দিয়েছিলাম। তো জানাও যে জামাটা কিরকম। এদিকে এদিকে জামাটা দেখ, খুব সুন্দর। তো চলো। তো জন্ম অষ্টমীর দিন মা পড়ে গিয়েছিল, মার কোমরে খুব লেগেছিল। তো অনেক দিন ধরেই আমি প্রায় ভাবছিলাম মাকে এটা গিফট করব। তো দেখো, তো আমার সেরকম একটা সামর্থ্য নেই, তো না হলে আমি দামিটাই গিফট করতাম। তো আমার সামর্থ্যে যেটা ছিল, আমি আর বাবান চলে গেছিলাম দুপুরবেলা। তো এসে খাওয়া দাওয়া করেছি, এসে দেখি বাড়ির কাজকর্ম সব কমপ্লিট। মা দেখো এখানে বসে রয়েছে, কোমরটা যন্ত্রণা, তাই মার শরীরটাও ভালো নেই। ওটা দেখো পছন্দ হয়েছে, তার জন্য দেখতেই পাচ্ছ কিরকম। কি বলো তো, এটা দিয়ে ঘর মুছবা আর ইয়ে করে মুছবা না। কি হয়েছে? তো আমার ইচ্ছে হয়েছে তাই। তো দেখো, মা বাবা দেখো কিন্তু বেশি কিছু চায় না, তারাই ছোটোখাটো একটা জিনিস দিলেই খুব খুশি হয়ে যায়। তারা কিন্তু আমাদের কাছে বেশি কিছু একটা এক্সপেক্ট করে না। তো রান্না এদিকে ছিল দেন তেলপাতুরি, মাংস, ইলিশ মাছ, রাইস। এইটা কিন্তু আমি নিয়ে গেছিলাম রাইস। এদিকে ছিল ভাত। তো রাইসটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছিলো, যেহেতু দুদিন আগে আমি বানিয়েছিলাম। তোমরা সবাই দেখেছো, এই যে তিতো উচ্ছে আলু ভাজা। এটা ছিল বাবার জন্য মাছ, বাবার জন্য 4 পিস মাছ। বাবার 2 পিস খাওয়া হয়ে গেছিলো, আমি গেছিলাম, বাবার 2 পিস খাওয়া হয়ে গেছিলো, এটা 2 পিস রাত্রিরের ছিল। তো বাবানকে পড়াচ্ছিলাম, বাবানের পরীক্ষা, বাবানের এক্সাম। তোমরা সবাই জানো আজ থেকে বাবানের এক্সাম, তাই বাবানকে একটু প্র্যাকটিস, মানে সব পড়াই ছিল, সব কিছু একটু রিভাইজ দিচ্ছিলাম। সবই পড়া। তো দেখো, পরীক্ষার সময় কিন্তু পড়লে হয় না, সারা বছর পড়তে হয়। যে সারা বছর না পড়ে পরীক্ষার সময় কি করে সে অতটা সিলেবাস উদ্ধার করবে বলো তো? ওই কারণেই একটু রিভাইজ দিয়ে নিচ্ছিলাম, যে দেখছিলাম সব ঠিকঠাক হয়েছে নাকি। তো তোমরা ভেবো না আমি বাড়িতে গেছি বলে বাবানের পড়াশোনা নষ্ট, একদমই না। বাবানের ম্যামও ওখানে থাকে, মানে আমার বোনের কাছে পড়ে, আমার কাকির মেয়ের কাছে বাবান পড়ে। তো বাবানের বই খাতা সব নিয়ে গেছিলাম বাড়িতে, যে বাড়িতে গেছিলাম বলে আমার ছেলেকে পড়াশোনা করাই না, এমনটা কিন্তু একদমই না। আমি কিন্তু একটু টাইম নষ্ট করি না, তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো। তো সেখানে গিয়েও, বাড়িতে গিয়েও বাবানকে দেখো পড়াশোনা করিয়েছি। জলাময় শৈবাল পান্না টাকশাল কঞ্চি তীরগড় ওই চর যাচ্ছে বন হাঁস ডিমটা শ্যাওলায় ঢাক। তো শরীরটা ভালো না বলতে কিন্তু আমার একটু পেট খারাপ হয়েছিল, তাই জন্য টক দই নিয়ে এসছে। দেখো খুব সুন্দর খেতে। ছেলে কিন্তু আমাকে এরকমই যত্ন করে। তো আজকে আর চা ফা কিছু খাবো না, আজ এটা রুটিন। তো যাদের যাদের ছেলে আছে তারা একদমই কিন্তু কষ্ট পেও না। দেখো, একটা মেয়ের থেকেও বেশি ভালোবাসে আমার মনে হয় ছেলেরা। দেখো আমার ছেলে কতটা আমায় ভালোবাসে। তো এরকম ভিডিওতে দেখছো বলে না, কিন্তু আমার শরীর খারাপ হলে আমার হাজবেন্ড, আমার ছেলে দুজনেই কিন্তু আমাকে খুব টেক কেয়ার করে। দেখো খাইয়ে দিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি খেতে চাইছিলাম না, দেন বাবানও আমাকে জোর করে খাইয়ে দিচ্ছিল। আজ ছুটি, রোববার, ঝুড়ি ভাজা খাচ্ছি। এই রবিবার বলেই বাবাকে কিন্তু দেখতে খেতে, না হলে কিন্তু একদমই খায় না, খাওয়া দাওয়া একদমই ঠিক মতন করে না। সেটাই বললো। তো ওগুলো এনেছে, আমি ওগুলো খাবো না, তো আমি টক দই খেলাম। দেখছি
ও মামা নেট ভরিয়ে দিচ্ছে, ফোনে নেট নেই, বাড়িতে তো ওয়াইফাই, এখানে তো নেট নেই, তার ওর ভাই নেট ভরিয়ে দিচ্ছে, তাই জিজ্ঞেস করছে নেট ভরিয়ে দেবো, বললাম ভরিয়ে দে, ওই কারণে। দাদু নাও চা, এই যে দেখো চা। ও এটা চা? দাদুর। আমার না, এটা বাবার, রচা খায়। চা চা বিস্কুট চা বিস্কুট খায়, আগে খেত না, এখন খায়। আর খাবো না, একটু খাওয়া খাবো না। খাও খাও খাও, লাস্ট নাও। খাবো না, খেতেই নেই। তো বাবা খায় না, বাবা কিন্তু মাংস মাংস কিছু খায় না। বাবার জন্য ইলিশ মাছ হয়েছিল, বাবা খেয়েছে। তো বাবা আমাদের জন্য নিয়ে আসে। ভেজ টাইপ। হ্যাঁ, ডিমও খায় না বাবা, মাংসও খায় না, শুধু মাছটাই খায়। তো চাটা আগে খেত না, এখন রচাটা খায়। ওই রবিবার একদিনই খায়, ওই একদিনই খায়। আপনারা কোনোদিনই দেখবে না যে প্রতিদিন খায় দাদু চা। না, একদিনই খায় ও, সেটা হলো রবিবারে খায়। তো চলো টাটা। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, চুলও বাঁধা হয়ে গেছে। তো পরীক্ষা বাবানকে পড়াতে বসবো, 10:30 বাজে। ওখানেও পড়িয়েছি, তোমরা দেখেছো, ওখানেও অনেকক্ষণ পড়েছে, 1.5 থেকে 2 ঘন্টা, কারণ সারা বছরই পড়ে, সেটা পড়াই থাকে। আমরা যে বলি পরীক্ষার সামনে পড়ো, হ্যাঁ অবশ্যই রিভাইজ একটু করতে হয়, কিন্তু দেখো সারা বছর যে না পড়ে, পরীক্ষার সময় বসে অন্তত আমার মনে হয় না তার কোনো কিছুই হবে। পরীক্ষার সময় একটু রিভাইজ দিলে ঠিক আছে, কিন্তু সারা বছর পড়তে হয়। সারা বছর না পড়েই পরীক্ষার সময় ওই একদিনে মনে হয় না কিছু করা যায়। তুমি সারা বছর পড়বে না, ওই পরীক্ষার একদিন আগে পড়বে, সেটা তো হয় না। তো সিলেবাস কমপ্লিট তো? তো কেমন পরীক্ষা কেমন দিবি? দেখা যাক। তো রেজাল্টটা আসলে তোমাদের সবাইকে দেখাবো, তোমরা অবশ্যই দেখতে পারবে ওই রেজাল্টটা। তো এবার কি করে কি জানি না। তো প্রতিবারেই ফার্স্ট সেকেন্ড হয়, এবার কি হবে জানি না। এবার এটা লাস্ট এক্সাম না, এটা হাফে। হ্যাঁ, ফাইনাল এক্সাম হলে তো তোমাদের অবশ্যই দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। এখন না, সেটা হয় শীতকালে, পুজোর আগে একটা হয়, গরমকালে হয়। হ্যাঁ, পুজোর আগে একটা, পুজোর আগে একটা গরমের সময় হয়, আর একটা শীতের সময়, মানে জানুয়ারিতেই রেজাল্ট বেরিয়ে যায়। তো চলো আবার একটু পড়তে বসাবো, মানে একটু পড়বে, রিভাইজ দেবে, তাহলে কি হয়, ভালো হয়। তো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। টাটা, বাই বাই। এ দেখো আমি কি কিনে। বুঝছো, এইগুলো প্রতিদিনের নাটক, প্রতিদিনই কিনতে হয়, কিছু না কিছু কিনতেই হয়। তো চলো। তো বাবান কিন্তু এই সরু চালের ভাত আর এই কষা মাংস খুব ভালোবাসে খেতে, তো ওর ঠাম্মি ওর জন্য রেখে দিয়েছিল। তো বাবান খেয়েছে, আমরা তো খেয়েই আসি, তো অনেক রাত করেই খেয়েছে। তো বাবানকে ওর বাবা 2 বন্ধুকে ওর পাপা স্কুলে দিয়ে এসছে, 2জনকে নিয়ে একসাথে, ও পাশের বাড়িতেই থাকে ওর বন্ধু। তো চিটকে সোনার দিয়ে দেখো চুরি করে নিয়ে পালিয়ে এসছি। তো আমার এত ভালো লাগে ওদেরকে, দেখো ওর মা কিছুতেই ছাড়ে না, ওর মা নিচ থেকে নিয়ে এসছি, ওর মা দেখো আবার নিতে এসছে। তো তোমরা দেখতেই পারবে, দেখো চুরি করে নিয়ে এসছি কিন্তু ওকে আমি। কি কিউট দেখো, কিছুতেই আমার ঘরে রাখবে না, নিচেই রাখবে, উপরের ঘরে রাখবে না, নিচেই রাখবে। দেখো যেহেতু নিচে হয়েছে নিচেই রাখবে, কিন্তু ওর মা আবার ওদেরকে আমার কাছেই রেখেছিল। চিটকের মা কিন্তু চিটকে আর চিটকের ভাই আর বোনকে আমার ঘরেই রেখেছিল, উপরের ঘরেই রেখেছিল। এই দেখো চুরি করে চলে এসছে তোমাদের দাদা ভাই, চেপে চুপে ওকে আবার ঢুকিয়ে দিয়েছে। এই দেখো দোদো খাইয়ে আবার নিচে নিয়ে চলে গেছে, এখন কিন্তু তোমরা আর দেখতে পারবে না, একটু দোদো খাইয়েছে আবার নিচে চলে গেছে। তো কাজকর্ম করা হয়ে গেছে বলতে পুজো তো দেওয়া নেই। তো দেখো স্নান করে নিয়ে এসেছি, চুলও হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সেদিকে দেখো জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে, দেখেছো? তো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে, আবার জামা কাপড় করে মেলেও দিয়েছি। আজ ভালো কড়া রোদ উঠেছে, দেখো বাইরেটা, বা বেশ ভালো লাগছে। 1-2 মাস ধরে পুরো মনে হয় টানা বৃষ্টি হচ্ছিলো, পুরো 1-2 মাস ধরে, আর ভালো লাগে না বাবা, বৃষ্টি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মধ্যে টাটা। প্রতিদিন আমি কিন্তু ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো সো লাভ ইউ গাইজ, টাটা।